এক নম্বর ছবির বই। দেখা, শোনা, জীবনযাপন করো। ঈশ্বর থেকে শুরু। প্রথম অংশ। শুভেচ্ছা লেওলক তনিমন ঠিনেকা এই রকমকে বই রহলক। যদি রহলক তাহলে এই বই বাইবেল ও ভগবানকে কহনি রহলক। ছবিক দনে লক্ষ্য রাখলক। ক্যাসেট মনোযোগ দেইকে শুনলক। টুং টুং সাড়া শুনলক। বইকে পাতা উল্টালক। আওয়া হামনি শুরু করলক। এক নম্বর ছবি। কেমন করে সব কিছু সৃষ্টি হলো। ছবির ভিতর নে অবদিনকে দেখলক, যেকর নাম হলক আদম। সেহেই একলা অবদিন, যেহে তখন একলে রহলক। শুরু নেই ধরতি নে কোনো নেহি রহলক। শুধু রহলক ভগবানকে ঠাঁই রহলক। সেহেই হলক একমাত্র সৎ ভগবান ও জীব। সব ক্ষমতা ভগবানকে, যেহে সব ঠিনে রহলক এবং সব কুছ জানালক। ছবিনে সব কিছু কুছ দেখলক, সব ভগবান বানালক। আন্ধ্রা ধরতির মধ্যে সেহেই ইঁজর দেওয়ালক। তেকর পর সে বানালক আকাশ, বানালক মেঘ মণ্ডল। সেহেই সাগরকে পানি শুকালক। জমি সে ফরক করলক এবং গাছপালা জান বানালক। চন্দ্র সূরজ ও তেরগন বানালক। তেকর পর ধরতিনে জীব জানোয়ার বানালক। সব শেষে ভগবান অবদিনকে বানালক। ধরতিক ধুরা সে অবদিন বানালক। এসব অবদিনকের ভিতর সেকর নিজেক জীব দেওয়ালক। এহেলে অবদিন ভগবানকে সুনাম হওয়ালক। জীব সব জানোয়ার ও স্বর্গ পিয়নমনকে বানালক। স্বর্গ পিয়নমন ভালো জীব আর সেমন স্বর্গে ভগবান একসঙ্গে রহলক। দুই নম্বর ছবি। মানুষ প্রয়োজনীয় প্রত্যেক বস্তু। ভগবান আদমকে একটা সুন্দর বাগানে রাখলক এবং সেকে সব কিছু যত্ন করে কহলক। ওহে বাগানে সব রকম গাছ, এমনকা জীব গাছর রহলক। আদমকের জন্য সব রকম ভালো খায়েক জিনিস রহলক। আদম সব চড়াইকের নাম রাখলক। এহে বাগানে জীব জানোয়ারকের মধ্যে জেনি মরদ রহলক। ওই চড়ই চুনগুনি অবদিনমনকে কোনো ডর নেহি করলক বা ক্ষতি নেহি করলক, কিন্তু তাহা আদমকে কোনো সঙ্গী নেহি রহলক। এহেলে ভগবান একজন জেনি বেটিকে বানালক। এহে ছবিনে তহনিমন দেখলক ভগবান এভাবে বানালক। ভগবান আদমকে এক নিঝুম নিদাল। তেকর পরে তেকর বুকেক পাঁজার সে হাড় বাহরালক। ভগবান আদমকে বুকেক একটা পাঁজরা সে তেকর জেনিকে বানালক এবং সেকে আদম ঠিনে আনলক। আদম তেকর জেনি দুইজন লেংটে রহলক। সেমনকে লাজ নেহি রহলক। দুইজনে তখন ভগবানকের সঙ্গে 10 রকম কথা কহলক এবং সেঠিনে কোনো দুঃখ মরল বা খারাপ নেহি রহলক। তিন নম্বর ছবি। পাপের আরম্ভ। একদিন শয়তান একটা সাপেক আকার ধারণ করলক। ওহে জেনি বেটিমন ঠিনে আওলক। ওহে শয়তান এক সময় ভগবানকে পিয়ন রহলক, কিন্তু ভগবান যেকে বানালক তেকর বিপক্ষে যাওয়ালক। তেকর এহে রকম দুরবস্থা হওয়ালক। এহেলে ভগবান সেকে স্বর্গে কুদালক। এভাবে শয়তান ভগবানকে দুশ্মন হওয়ালক। ভগবান আদম ও হবাকে বাগানকে সব গাছে ফল খাইলে কহলক, কিন্তু একটা গাছে ফল খাইলে বারণ করলক। ওহে গাছে ফল যদি তহনি খাওয়ালক তবে তহনিকে মরলক। শয়তান হবাকে চালাকি করলক ও ঠকালক। শয়তান হবাকে মানা করলক, ফের খাইলে নিষেধ করলক এবং অনুরোধ করলক এবং বললক যে যেটা খালক নেহি মরলক। জেনি বেটিটা
আদমকে ওহে ফরকে খানিকটা খাইলে দেলক। ওহে ফর খায়েক সঙ্গে সঙ্গে সেমন বুঝলক যে সেমন খারাপ করলক, ভগবানকে অবাধ্য হলক, ল্যাংটা হলক। জাইনকে সেমন লাজাইকে এবং ভগবানকে ফের আঁখ সে ভাগালক। 4 নম্বর ছবি পাপের ফল। यह ছবি ने हमनी मन देखलक आदम भगवान के अबाध्य हलक। परे का घटलक, आदम और जेनी बेटी के भगवान बागान से कुदालक, सेमन जीवन गाछे के फर नहीं खाइले पारलक। भगवान सांप के शास्ति देवलक, से माटी ने बुक भांजे हिंटे शुरू करलक एवं अबदिन दुश्मन हलक। भगवान और जेनी बेटी के कहलक हमें तोहर पेटे जन्मेक समय कष्ट देवलक। भगवान आदम के कहलक जे हेतु तय ओई गाछे फर खावलक से हेतु जमीन अभिशाप हलक। तोके धान चाषे के जन्य सारा जीवन खाटलक। आदम और जेनी बेटी के नाम हवा राखलक, जेकर नामे माने जीवन। से आदम के जन्य छुआ जन्मालक एवं सेहेमन हलक शेकर आगे अबदिन हलक। ओहे समय सबकेर पापेर मध्य ढुकलक बोले भगवान से बिछुर से हलक। भगवान के अबाध्य हलक, पाप एवं तेकर परिणाम मरण हलक। যাই হোক, भगवान क्रियानुसारे हमनी मन के आशा रहलक जे एकजन अबदिन के पैठालक, सेई शैतान के हारालक। जे शैतान अबदिन मन के पाप ने ढुकालक, प्रभु যীশু খ্রিস্টান हलक सेई अबदिन। पाँच नम्बर छवि एकजन धार्मिक नह। आदम हवाक छुआपुता मन बाढ़लक, सब धरती ने छड़ालक, सेमन सबई शैतान के डहरे जावलक। भगवान अबदिन के बनालक, सेइले दुख हलक। नह नामे एक अबदिन भगवान के संतुष्ट करलक। नहक संगे भगवान एक दिन कथा कहलक और जानलक हमें सब अबदिन जात के सिराय लेवलक, कारण धरती सेमन के खराब कामे डुबालक। तहनी निजे एक जन्य एकटा जहाज बनालक। हमें धरती आदम आकाल भान के भिंजरे सब किछु जियत चरई चुनगुनी सिरालक, किन्तु हमें तोहर संगे एकटा पियन करलक। तोहे और तोहर जेनी 3 बेटा पुतौ सह जहाज ने ढुकलक। प्राय चरई चुनगुनी एक जोड़ा जेनी मरद के जहाज ने उठालक, जेन सेमन जियत हलक। का भावे जहाज बनालक, भगवान नह के से विषय जानालक। तहनी मन छवि ने देखलक, नह ठीक से भावे भगवान के हुकुम मानलक। 6 नम्बर छवि जल प्लावन आरम्भ हलो। भगवान प्राय दिनेई तेकर क्रिया अनुजाई रक्षा करलक। से जा बोललक ताई करलक। नह तेकर परिवार के एवं समस्त चनई चुनगुनी जहाज ने उठालक। भगवान जहाज के दूरा बंद कर देलक। 7 दिन पर पानी होए लागलक। 40 दिन और 40 रात अनबरत पानी हलक। माटिक नीचे से झरना रकम पानी बाहराई के आवलक। समस्त धरती महाबन्या ने भासलक। जहाज के भीतरे सब अबदिन चनई चुनगुनी छाड़ा सबई मरलक। एतेई अबदिन कोनो परिवर्तन नहीं हलक। सेमन पान और शैतान के डहरे चले लागलक एवं भगवान के बिरजा हलक। भगवान तेकर निजेक बोई प्रवृत्त बाइबेले बोललक जे से आबार एक दिन आवलक एवं मनुई के पापेक विचार करलक। जाई होक
যেমন ভগবান কথা শুনলক ও তেকর বাধ্য রহলক সেমনকের জন্যে মুক্তিক ডহর ঠিক করলক। 7 নম্বর ছবি রংধনু ও ঈশ্বরের প্রতিজ্ঞা। নহ তেকর পরিবার এবং সব চড়ই চুনগুনিমন প্রায় 1 বছর জাহাজকে ভিতর রহলক। তেকর পর পানি থামলক, পর মাটি শুকালক শুরু করলক। জাহাজ সে সময় সেমন সভই বাহারাইকে আওলক। এহেঠিনে যেমন দেখলক নহ সেইভাবে একটা বেদি বানালক। সে ভগবানকে উদ্দেশ্যে বেদিক উপরে পূজা করলক। এতে ভগবান নহ খুশি হলক। তেকর পর ভগবান আকাশে রামধনুক বানালক এবং বললক, আকাশ যখন রামধনু দেখলক তখন তহনিমনকের সঙ্গে হামর জোহার হলক। সেটা হামর ইয়াদ রহলক। সব জিয়েই শিরায়ক নিমিত্তে আর পানি বন্যা মহাবন্যা নেই হলক। আকাশে রামধনু দেখলক তহনিমন ভগবানকের ক্রিয়া স্মরণ করলক। তহনিমন অবশ্যই এটাও মনে করলক যে ভগবান আবার জগৎকে বিচার করলক। পরবর্তনে সে এহে দুনিয়াকে আগুন দেইকে ধ্বংস করলক। ভগবান বিশ্বাসী মনকে ডরে কোনো কারণ নেই রহলক। প্রভু খ্রিস্টকে মুক্তিদাতা বলকে বিশ্বাস করলক। তাহলে এ ধ্বংসক হাত সে রক্ষা পাওয়ালক। 8 নম্বর ছবি নহক বংশধরগণ। নহক 3 বেটা শ্যাম, হাম ও জেফত হামনিকের সবকের আঘেগ অবদিন। ভগবান সেমনকের আঘেগ বংশ করলক এবং সমস্ত ধরতিনে বাস করে লাগলক। ধরতিক সব অবদিন এই ভাষানে কথা বললক। সেমন ভিন্ন ভিন্ন হবে নেহি রহে চাহলক। সেমন ভগবানকে অবাধ্য হলক এবং একটা নগর বানালক। সেঠিনে একটা খুব উঁচা ঢিপা রহলক। ভগবান সেই নগর ও উঁচা ঢিপাটা দেখলক। ভগবান যেমন অবাধ্যতা ও ফুটানি করলক, সুতরাং ভগবান কহলক যে হামে নিচে যাইকে এহেমনকের ভিতর ভাষাক বিছুর ঘটালক, যেন সেমন একজনকে আরেকজনকে বুঝাইলে নেই পারলক, কারণ সেমন একই ভাষানে কথা কহলক। যে ছবিটা দেখলক সেঠিনে একজন অবদিন আর মনকে নেই বুঝে পারলক, সুতরাং সেমন নগর বানালক, বন্ধ করলক, অন্য জায়গানে বাস করেক জন্য যাওয়ালক। হামনি মনকের ভিতর এ ভাষাক ভেদাভেদ আসল গোড়া কারণ ভগবান প্রতি অবদিনকে অবাধ্যতা হলক। পাপ যা অবদিন মনকের ভিতর হিংসা করলক, অবিশ্বাস ও অবিদত্ত অবদিনকে ভগবানকে বিচুর করলক। 9 নম্বর ছবি ধার্মিক ইয়োব। এ ছবিনে হামনিমন যেকে ভগবানকের উদ্দেশ্যে যজ্ঞ পূজা করে দেখলক, সে হলক ইয়োব। এ অবদিনটা কখনো শয়তানকে ডরে নেই চললক এবং এক সত্য ভগবানকে সুসারি করলক। ইয়োব শেখর 7 বেটা ও 3 বেটির জন্য যজ্ঞ পূজা করলক। সেমন কোনোভাবে ভগবানকে অবাধ্য হলে ভগবান যেন সেমনকে ক্ষমা করলক। এটা রহলক শেখর মনেক ইচ্ছা ও যজ্ঞ পূজাক উদ্দেশ্য। ভগবান ইয়োবকের উপর খুশি রহলক এবং সে ধন দৌলত চনই চুনগুন এবং বহুত নকর দেইকে ইয়োবকে খুশ আশীর্বাদ করলক। একদিন শয়তান স্বর্গে ভগবানকে সম্মুখে ইয়োবকে অভিযুক্ত করলক, বললক যে শুধু বহুত ধন দৌলত পাওয়ার জন্য ও ধনী হওয়ার জন্য ভগবান ঠিনে সেবা করলক। শয়তান ভগবানকে আরো বললক, তোহে যদি
ইয়বকে ধন সম্পদ লেওলক, তাহলে ইয়ব তোহকে সারপালক। ভগবান জানালক একজন আসল ধার্মিক অবদিন সে শুধু তেকেই খুশি চাহলক। ভগবান ইয়বকের সব ধন সম্পদ শয়তানকে দেলক। 10 নম্বর ছবি, মহা দুর্যোগময় সময়। এখন হামনিমন যে ছবি দেখলক সেটা ইয়বকের বড় দুঃখে ও বন্যাক সময়কের ছবি। তেকর দুশ্মন ডহরে দুঃখে খবর লে আলক। একজন দাস সেকে জানালক যে দুশ্মন মন শেখর দাস মনকে মরাই ফেকলক, বরদ ও গায়মনকে চোরাইকে যাওয়ালক। একর ভিতর অন্য দাস সেকে জানালক যে বজর ঘাতে সব ভেড়া ভেড়ি চাকর মরলক। তৃতীয় দাস জানালক যে কলদীয় মন ঘেরাও করিকে তেকর সমস্ত উঁট পালকে চোরাই লেইকে যাওয়ালক। অন্য একজন দাস সেকে ডর দেখালক এবং কহলক যে তেকর বেটা বেটি ঘরে রাখলক। তখন তুফানে ঘরে চাল উড়ালক ও সেমন মর যাওয়ালক। ইয়ব তেকর মুড়েক চুল ফিট কুড়াইকে মাটিনে পড়কে বললক, সদা প্রভু হামকে সব কিছু দেওয়ালক, আবার সেই সব কিছু লেওয়ালক। তেকর নাম ধন্য হওয়ালক। এতেই সমস্ত কিছু ঘটল হওয়ালক। পরে ভগবানকে দোষ দেইকে ইয়ব পাপ নেহি করলক। 11 নম্বর ছবি, ইয়বের দুঃখ কষ্ট। এতেই দুঃখ কষ্টক ভিতর ইয়ব ভগবানকে ভালোবাসলক বলকে শয়তান ভগবানকে আবার বললক, যদি তোহা ইয়বকের দেহে কোনো দুঃখ দেওয়ালক তাহলে ইয়ব তোকে সারপালক। ভগবান আবার ইয়বকে পরীক্ষার জন্য শয়তানকে অনুমতি দেওয়ালক। পরে ইয়ব সারা গতর দারুণ দাউদ হলক। এমন বেরামকের জ্বালা সহ্য করে না পারলক। ইয়ব ঘরে বাইরে যাওয়ালক এবং একটা ফুটল জিনিস দেওয়ালক। তেকর গতর ঘষে লাগলক। এতে তেকর জেনি ইয়বকে বললক, তখন তোহে ভগবানকে সারপা দেওয়ালক, মরলক নেহি কালে। উত্তরে ইয়ব বললক, হামনিমন ভগবান ঠিনে যেসব ভাবে চাহলক নেই অমঙ্গল চাহলক। পরে ইয়বকের 3 দস্ত ইয়ব ঠিনে বহুত দিনে কথা বললক। ইয়বকের দুঃখ কষ্টের কারণ বাহারাইলে চেষ্টা করলক। সেমন চিন্তা করলক ভগবানকের বিপক্ষে ইয়বের কোনো অন্যায় করলক, যেকর জন্যে তেকে এতেই কষ্ট ভোগ হলক। কিন্তু ইয়ব জানালক সে ভগবানকের বিপক্ষে কোনো অন্যায় কাম নেই করলক। ভগবান নিজে ইয়বকের দস্তমন সঙ্গে কথা বললক এবং তেকর এ আচমকা জানালকের কথা সেমনকের কেউ নেই বুঝে পারলক। একমাত্র ভগবানই হামনিমনকের জন্য ভালো বা মন্দ ভেট করলক, সেই হামনিকের ভালোভাবে চিনলক। 12 নম্বর ছবি, ইয়বের পুণ্য প্রতিষ্ঠা লাভ। হিয়া এই ছবি নে হামনিমন ইয়বকে আবার ধন সম্পদ জরওয়ারি হিসাবে দেখলক। কা ভাবে এটা সম্ভব হলক সেটা জানালক। ইয়ব যখন ভগবানকে দেখা পাওলক তখন সে ভগবানকে মহিমা কথা বুঝলক। সে নিজে দোষ দেওলক। এহে মহৎ ভগবান সম্বন্ধে সে বিচার করলক। সে তেকর দস্তমনকে জন্য জোড়হাত করলক। সে মনো ভগবানকে আপার মহিমা কথা বুঝে নেই পারলক। এতেক পরে ভগবান আবার ইয়বকে বেশি ধন সম্পদশালী করলক। ইয়বকের কুটুম স্বজন দস্ত মহিম তেকর ঘরে নানা দান সামগ্রী লেইকে আওয়ালক এবং সেটা শান্তি করলক। ইয়বকের আরো 7 ছোয়া ও 3 জন
সুন্দরী বেটিক জন্ম হওয়ালক। ইয়ব নিজে পুত্র পুত্রাদি দেখে বুড়া হইকে মরলক। ভগবান চাহলক হামনিমন যেন বিপদে আপদে দিশাহারা না হওয়ালক। সে সমুদ্র দুঃখে কষ্টে কারণ জানালক এবং সবকিছু নিজ ঠিনে করলক। ভগবান হামনিমনকে ভালোবাসলক এবং মনে রাখলক যে সেমনকে মঙ্গল করলক, তেকে ডর ও শ্রদ্ধা করলক। তেরো নম্বর ছবি, একজন বিশ্বাসী মানুষ আব্রাহাম, তিনি ঈশ্বরকে মান্য করেন। ইঠিনে এ ছবি অবদিনমন বহুত দূরে যাওয়ালক। এ সমস্ত অবদিনমন সেমনকে নিজের দেশ কুটুম মেহমান ছড়কে অন্য একটা দেশে যাওয়ালক। আব্রাহাম নামে একজন অবদিনকে ভগবান বললক সে যে তেকে বাস করার জন্য একটা নামা দেশ দেওয়ালক। আব্রাহাম তেকর জেনি সারা ভাইয়েক ছোয়া লট ও তেকর দাস দাসীমনকে তেকর সঙ্গে লেলক। এভাবে সেমন যখন কনান নামকের এক দেশে মুখামুখি হলক, তখন ভগবান আব্রাহামকে দেখা দেইকে বললক এহে দেশ হামে তোহকে ও তহর গোষ্ঠীমনকে দেওলক। পহেলা আকালকে কারণ এহে দেশে বাস করতে খুব কষ্ট হলক, তাই আব্রাহামকে এহে অবদিনমন লেইকে অন্য জায়গানে জায়গ হলক। অবশ্য সেমন আবার কানন দেশে ঘুরকে আওলক, কারণ আব্রাহাম ভগবানকে ক্রিয়া বিশ্বাস করলক, ভগবানকের সঙ্গে রহলক। সে হামনিমনকে এক নওয়া জীবন দানেক ক্রিয়া করলক, কিন্তু এ ক্রিয়া অনুসারে নওয়া জীবন পাবেক হলে তেকর বাধ্য রহে হলক। 14 নম্বর ছবি, লোটের পছন্দ। ধীরে ধীরে আব্রাহাম ও লোট খুব ধন সম্পদকে অধিকারী হলক এবং সেমনকে বহুত পশু পাল রহলক। এভাবে সেমন সমস্ত পশুপালকের খায়েক অভাব দেখা দিলক। আব্রাহাম ও লোটকে পশুপালের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হয়ে লাগলক। তখন আব্রাহাম লোটকে বললক হামনিমন আর নিজের ভিতর ঝগড়া না করকে বরং ভিনু হই কে যাওয়ালক। তেকর এহে দেশে ধার পছন্দ মতন পার করলক। ধনিমন লোটকে ছবিনে দেখে পাওয়ালক। সে তেকর জন্যে জর্দন নদীর তীরে সবসে পানি জাগানে পছন্দ করলক। এলাকা বাস করার জন্য নগর রহলক। সাদম নগরের ধারে উপত্যকায় লোট তেকর টং খুট করলক। সাদমেক অবদিনমন খুব খারাপ রহলক এবং ভগবানকে বিপক্ষে পাপ করলক। আব্রাহাম কিন্তু কোনান দেশে রহলক। ভগবান তেকে দেখা দেইকে বললক 4 দনে তই দেশ গুণা দেখলক, হামে সব তহর ও তহর গোষ্ঠী মনকে দেই দেলক। 15 নম্বর ছবি, আব্রাহাম লোটেক উদ্ধার করেন। লটও উপত্যকায় বাস করলক। সে ঠিনে অবদিনমনকে সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যুদ্ধ হওয়ালক। সেমন সাদমকে হারাই দেলক। ওই দেশে সারা অবদিনমন সঙ্গে লট ও তেকর পরিবারকে সব অবদিনমনকে বন্দি করকে লেই যাওয়ালক। আব্রাহাম তেকর 318 জন গুপ্তচর দুশ্মনকের সঙ্গে যুদ্ধ করকে লট ও তেকর পরিবারের সব ধন সম্পদ আবার উদ্ধার করলক। দুশ্মন মনকে হারাইকে সেমন যখন দেশে ঘুরকে আওলক, তখন সালেমেক রাজা মল্লিক শেখদের সঙ্গে শেখর ছবি এখন হামনিমন দেখলক। সেমনকে দেখা হলক
সে আব্রাহাম তেকর সহচরমন রুটি ও দ্রাক্ষ রস দেইকে বরণ করলক। সালেমেক রাজা মল্লিক সেদক আব্রাহামকে আশীর্বাদ করলক। এহে রাজা এক সত্য ভগবানকে পূজারি রহলক এবং সবসময় ভগবানকে খুশি করে চাহলক। আব্রাহাম মল্লিক সেদককে গড় লাগলক, দান সামগ্রী দেলক। সাদেমকে অবদিনমন রাজা করেক জন্য সাদেমেক রাজা আব্রাহামকে পুরস্কার করে চাই রহলক। কিন্তু আব্রাহাম তেকর ঠিনে কোনো নেহি লেলক, কারণ রাজা তেকর অবদিনমন খারাপ রহলক। হামনি মনকে খারাপ অবদিনমনকে বললক নেহি। এমন শুধু শিরালো মরেক ডহরে আওলক। হামনি মনকের প্রভু যিশুক রকম রহলক। মল্লিক সেদক হামনি মনকে এরকম অবদিন মনকে গড় লাগলক ও সেবা করলক। এমনে ডহরে হলক শান্তিক ডহর। এমন ভগবানকে রাখে অনুগ্রহ পাওলক। 16 নম্বর ছবি, আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা। লট ও তেকর সঙ্গীমন আব্রাহামকে উদ্ধার করলক। পরে সেমন আবার সাদমে ঘুরকে আওলক এবং তখন ভগবান আব্রাহামকে বললক, তোহে ডর নেহি করলক, তোকে হামে বড় পুরস্কার দান করলক। আব্রাহামে কোনো গিদর বুত্রু না রহলক, সে দুঃখিত হলক। ভগবান আব্রাহামকে বাইরে লেইকে আকাশেক তেরগণ গণনা করে বললক এবং সেকে বললক যে তেরগণ রকম তোহর বংশ বৃদ্ধি পাওয়ালক। আব্রাহাম কোনো গিদর বুত্রু না রহলক, সে ভগবানকে কথায় বিশ্বাস করলক। ভগবান তেকর উপর খুশি রহলক। ভগবান আবার ক্রিয়া করলক, আব্রাহামকে জানালক যে সে আব্রাহাম ও তেকর গোষ্ঠীমনকে চিরদিনের জন্যে এহে কনান দেশে বাস করে দেই রহলক। ভগবান চাহলক যে হামনিমন বাইবেলকে লেখা তেকর বচন বিশ্বাস ও মান্য করলক। এহে দ্বারা হামনিমন ভগবানকে খুশি করে পারলক ও তেকর আশীর্বাদ লাভ করে পারলক, যেমন পাই রহলক আব্রাহাম। সতেরো নম্বর ছবি, ইসমাইলের জন্ম। এ ছবি নে আব্রাহাম ও তেকর ছুয়া পুতা দেখলক। আব্রাহাম কনান দেশে 10 বছর রহলক। সময় তেকর জেনি সারা কোনো এক ছোয়া জন্মায় নেহি দেলক। হাগার নামে সারা একজন দাস রহলক। সারা আব্রাহামের জন্য তেকে দেওয়ালক আর হাগা এক ছোয়াক জন্ম দেওয়ালক। এহে ছোয়া হওয়ালক আব্রাহামেক উত্তরাধিকারী। এহে ভাবে হাগাক আব্রাহামেক কর্তৃক ভারী গতর রহলক। সারা আব্রাহামকে ঠিনে নির্দয়া করলক এবং সে ভাইকে যাওয়ালক। কিন্তু ভগবানকে পিয়ন হাগাক দেখা দেইকে এবং বললক, তোর ছোয়া বহুত বংশ হলক, যেমন অবদিনকে বিরুদ্ধে যুদ্ধ করলক। হাগাক ছোয়াক নাম হওয়ালক ইসমাইল, যেকর মানে ভগবান শুনলক। সেই আরব জাতেক আদম আসল বাপ। মাঝে মাঝে হামনিমন নিজেক ইচ্ছা মতো যাওয়ালক, কাম করলক, ফলে হামনিমনকে বহুত দুঃখ কষ্ট আওলক। কিন্তু হামনিমন উচিত ভগবানকের উপর নির্ভর করলক, যেন সে তেকর নিজস্ব কাম অনুসারে কাম করে পারলক। 18 নম্বর ছবি, ঈশ্বরের প্রতিজ্ঞা নূতনীকরণ। আব্রাহামকে 99 বছর বয়সে একদিন 3 জন বড় মেহমান যেমনকের তাম্বুনে আওলক।
यह तीन मेहमान रहल को भगवान के नेता। अब्राहम तेकर जेनी सारा के सेमन के जन्य खाएक तैयार करले बोलल को एवं अब्राहम निजे जेमन खाएक जोगाड़ करल को। मेहमान मन के अब्राहम पूछल को सारा कहाँ। अब्राहम बोलल को से तांबू ने रहल को। एक जन मेहमान बोलल को 9 मासेक भीतर से आबार अब्राहम के टंग के आवल को एवं यह 9 मासेक भीतर सारा एक बेटा जन्माल को। सारा यही कथा सुनल को एवं हासल को एवं विश्वासी नहीं करल को, कारण तेकर तखन बयस हल को 90 बछर। तखन भगवान अब्राहम के जानाल को जे सारा यह भावे हासा ठीक नहीं हल को, कारण भगवान पक्षे कोनो असम्भव नहीं हल को। सारा एक बेटा जन्माल को। भगवान सब समय तेकर क्रिया रक्षा करल को। उन्नीस नम्बर छवि सादमेर जन्य अब्राहमेर विनती। भगवान अब्राहम के जानाल को जे तेकर पियन के माध्यमे सादमे सिराई देल को, कारण हुआ के अब्दिन मन खराब भरपूर रहल को। हमनी मन छवि ने भगवान के पैठाल पियन मन के संगे अब्राहम के देखल को। अब्राहम लोटेक कथा चिंता करल को, भगवान के अनुरोध करल को एवं जानाल को से जन खराब अब्दिन मन संगे धार्मिक मन के सिराई नहीं करल को एवं यह भावे सादमेक रक्षा करल को। भगवान अब्राहम के जानाल को जे ओहे नगरे यदि 50, 20 एमन का 10 जन धार्मिक अब्दिन पावल को सेमन के जन्य ओई नगरे नहीं सिराल को। ओई नगरे 10 जन धार्मिक अब्दिन नहीं पावल को, बरং सेमन के जन्य भगवान आकाश से आगुन बर्षण करल को। सादम सेमन के अब्दिन के सिराई देल को। अवश्य भगवान के पियन मन लटो परिवार जर करल को एवं सादम के सेई सराई के लेई के जन जेमन रक्षा पावल को। अब्राहम सादम और ताहा के अब्दिन मन के जीव रक्षा करल को। भगवान ठीने मिनती करल को शुधु लोट एवं तेकर 2 बेटी रक्षा पावल को। भाग के दूरे हल को लोटेक जेनी मरल को। बीस नम्बर छवि ईश्वर अब्राहम के परीक्षा करें। भगवान के क्रियानुसारे 90 बछर बयसे अब्राहम एक जेनी सारा एक बेटा छुआ जन्माल को एवं तेकर नाम इसाहाक राखल को। इसाहाक जखन बड़ हल को तखन भगवान अब्राहम के परीक्षा करल को एवं बोलल को जेन तेकर एकमात्र बेटा इसाहाक के तेकर जन्य काटेक बोलल। अब्राहम भगवान के मान्य करल को एवं तेकर विश्वास रहल को जे भगवान तेकर मरल बेटा इसाहक के आबार जियत करे पारल को। से तेकर बेटा इसाहक के काटेले तैयारी हल को। से जे रकम छवि ने देखल को भगवान के पियन अब्राहम के बोलल को, अब्राहम तोय तोहर बेटा के नहीं काटल को, हमें जानी तोय भगवान के डर करल को, कारण तोय तोहर एकमात्र बेटा के हमर उद्देश्य पूजा देल को बोली देल को चाहल को। से दूरे छुड़खुर के भीतर एकटा भेड़ा देखल को, भेड़ाटा के लेवल को एवं तेकर बेटा के बदल भगवान के उद्देश्य यज्ञ बलिदान करल को। अब्राहम भगवान के बाध्य रहल को। सही ले भगवान बोलल को हमें तोहर और तोहर गोष्ठीमन के एवं सेमन के भीतर दे के धरती सब जात के आशीर्वाद करल को। एकुश नम्बर छवि इसाहाकेर विवाह।
আব্রাহাম যখন বুড়া হলক তখন একদিন সে তেকর বুড়া চাকরকে ডাকলক, তেকর গতরকে হাত রাখলক, ক্রিয়া করে বললক। সে তেকর নিজেক দেশে যাওলক, তেকর বেটাক বিহাক জন্য পুতৌ দেখলক। আব্রাহাম নেই চাহলক যে তেকর বেটা ইসাহককে ভগবানকে ক্রিয়াবদ্ধ কানান দেশে छोड़के অন্য জাগানে যাওয়ালক। অন্য দেশে খারাপ কোনানিকে কোনো কেনিয়াইকে বিহা করলক। আব্রাহাম চাকরটা এহে ক্রিয়া রাখলক এবং যায়েক সময় নাহরে খাড়া হলক। সে ভগবান ঠিনে অনুগ্রহ বা আশীর্বাদ মায়ং রহলক যেন সে ইসাহকের জন্য একটা ভালো কেনিয়াইকে জোগাড় করলক। একরে ভিতর রেবেকা নামে এক সুন্দরী কেনিয়াই নগরে সে রহলক। পানি উঠাইকের জন্য আওলক এবং আব্রাহাম ও তেকর 10টা উটের জন্য পানি উঠালক। ওহে চাকরটা মনের ভিতর চিন্তা করলক এবং বুঝলক ভগবান তেকর জড় হাতকের উত্তর দেওলক এবং এহে বেটি ছোয়াই সে বেটি ছোয়া যে সে খজলক সে আর জানে পারলক যে রেবেকা হলক আব্রাহামকের ভাইয়েক বেটি। চাকরটা জড় হাতকের উত্তর ভগবান দেলক। এ হলে সে ভগবানকে সুনাম করলক এবং তেকর প্রভু কুটুমকের ঘরে যাওলক এবং এহে ভাবে রেবেকা ইসাহকের জেনি হলক। আব্রাহাম 175 বছর বয়সে মরলক। সে সারা জীবন ভগবানকের উপর নির্ভর করলক। তেকর ভিতর যাতে ভগবানকের ক্রিয়া রাখলক সে বিষয়ে বাধ্য রহলক। এর জন্যে ভগবান সেকে লেওলক, তেকর গোষ্ঠী মনকে আশীর্বাদ করলক। 22 নম্বর ছবি ঈশ্বরের প্রতিজ্ঞা। ভগবানকের কথা সত্য। একদিন ভগবান আব্রাহামকে কহলক যে শয়তানকে হারালক। নহকে দেখলক যে সে সময় শয়তানকে ডহরে চললক, সেমনকে সে ধ্বংস করলক। ভগবান ইয়োবকে দেখলক যে ধর্তিক সমস্ত কিছু তেকর অধীনে রহলক এবং আব্রাহামকেও দেখলক যে সে তেকর ক্রিয়া রক্ষা করলক। এখন ছবিনে হামনিমন যে ছোয়াক দেখলক সেই হলক একমাত্র ভগবান, যেকে ভগবানকে সমস্ত ক্রিয়া পূরণের জন্য পেঠালক। ঠিক সেই সময় ভগবান যীশু খ্রিস্টকে দুনিয়ানে পেঠালক। সেই একমাত্র সৎ ভগবান যেকর দ্বারা ভগবানকে ক্রিয়া সাধন হলক। সে কুঁয়ারি মরিয়মকের পেটে জন্মলক। এহে মরিয়ম রহলক ইসাহক রেবেকা গোষ্ঠীধর, কিন্তু যিশুক বাপ রহলক একমাত্র সৎ ভগবান। এহে ছোয়াটা ইমনকের নাম পরিচিত, যেকর নামে হামনিকের একসঙ্গে ভগবান। এহে ছোয়াটার নাম যিশু, যেকর মানে হলক সৃষ্টিকর্তা। সমস্ত অবদিনকের পাপেক মুক্তির জন্য যিশু জগৎ মে आवलक। 23 নম্বর ছবি আমাদের জন্য যিশুর মৃত্যুবরণ। যিশু অবদিন হিসাবে বড় হইকে ভগবানকে ডরে চলের জন্য সবকে শিক্ষা দেওয়ালক। সে বহুত আচমকা কাম সাধন করলক এবং অবদিনকে বুঝাইলে চাহলক। ভগবানকে সে বললক, কিন্তু খারাপ অবদিন মন সেকে বিশ্বাস নেই করলক। কাঠে ক্রুশে জলই বিন্দকে সে মন যিশুকে বধ করলক। এক সৈন্য ফালা দেইকে যিশুক বুকে মায়ের দেলক এবং পরীক্ষা করলক এবং দেখলক সে সত্যই মরলক কিনা। ইসাহককে বলিদানের পরিবর্তে একটা ভেড়া বলি দেওয়া হলক, কিন্তু যিশুর জন্য অন্য একটা ডহর নেই রহলক। আদমের পাপের জন্য অবদিন মন ভগবানকে বিছুর হলক। যদিও হামনি মন ভালো ডহরে চললক ও ধর্ম জীবন যাপন করলক, তবু হামনি মন ভগবান সে বিছুর। যিশুই একমাত্র মধ্যস্থকারী যে ভগবান ও অবদিনকের ভিতর সম্বন্ধ স্থির করলক। ভগবান ঠিনে ঘুর যাইকে ডহর হলক যিশু। ভগবান আব্রাহাম ঠিনে ক্রিয়া করলক যে তেকর গোষ্ঠী মনকে মাধ্যমে দুনিয়ার সমস্ত জাতকে সে আশীর্বাদ করলক।
প্রভু যীশু খ্রিস্ট যেহে হামনিমনকে পাপেক জন্য মরলক তেকে বিশ্বাস করলক হামনিমন ভগবানকে আশীর্বাদ পায়ে পারলক। 24 নম্বর ছবি, বিশ্বাসে পরিত্রাণ। যিশুক মরল দেহ একটা কবুরে দেওয়া হলক, মরে 3 দিন পর সে আবার জিয়ত হলক। ভগবান সে পেঠালক যিশুক মরল ধৈরকে রাখে নেই পারলক। জিয়ত হইকে উঠল পরে যিশু তেকর দস্ত চেলামনকে দেখা দেলক এবং সবকে আচমকা করলক। যিশু চেলামনকের ভিতর একজন যেকর নাম থমা, সে ওই সময় হাজির নেই রহলক। বললক তেকর চেলামন বললক যে সে পর্যন্ত হামে না যিশুক হাতে জলৈকের চিহ্ন না দেখলক, তেকর বুকে নিজেক হাতে না রাখলক, সে পর্যন্ত বিশ্বাস নেই করলক। 7 দিনের শেষে যিশু আবার সেমনকে ভিতর হাজির হলক। লক্ষ্য কইরকে দেখলক ইহা ছবি নে যিশু তেকর হাতে জলৈকের চিহ্ন এবং বুকে তেকর ঘাও দেখালক। থমাকে সন্দেহ না করে করলক। যিশু আরো বললক ধন্য সেমন না দেখে সে বিশ্বাস করলক। হামনি থমাক রকম সন্দেহ না হলক। আবার আব্রাহাম রকম ভগবানকে বিশ্বাস রাখলক। যেমন ভগবানকে বিশ্বাস করে সেই মনে হলক আব্রাহামকে আসল গোষ্ঠীধর। যিশু খ্রিস্টনে বিশ্বাস হলক হামনিমন ভগবানকে সঙ্গে সারা জীবন অধিকারী হয়ে পারলক।